আসসালামু আলাইকুম। আজকে হাজির হয়েছি চিংড়ি মাছ নিয়ে। এই রান্নাটি আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। প্রথমে কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি, পেঁয়াজটা একটু নরম করতে হবে। দেন তারপরে এখানে রেডি করে রেখেছি, এই যে এখানে আছে লবণ, আদা বাটা, রসুন বাটা। এই সাইডে রেখেছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়ো এবং ধনে গুঁড়া। প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা লবণ দিয়ে দেব। লবণ দিয়ে একটু নাড়াচাড়া করার পরে আমরা যে বাটা মশলাগুলো আছে একে একে আমরা সেগুলো সব দিয়ে দিব। আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ। আর এই রান্নার শুরুতেই আমি চিংড়ি মাছটাকে একটু ভেজে রেখেছি। আর আমার মা এই চিংড়ি মাছের সাথে মিষ্টি কুমড়া দেয়। আমার মায়ের হাতে মিষ্টি কুমড়া খুব মজা হয়, এবং আজকে যে মিষ্টি কুমড়াটা রান্না করবো সেটা তার ছাদেই হয়েছে। তো চলুন আমরা দেখি কিভাবে করে মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছটা রান্না করা হয় এবং কি মজাদার হয়। দেখতে পাচ্ছি কি মোটামুটি ভোনা হয়ে গিয়েছে। এবার কি করব, এবার আমরা যে গুঁড়া মশলাগুলো আমাদের আছে এগুলো আমরা সব দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে একটু সামান্য আমরা পানি দিব। পানি দেওয়ার পরে মশলাগুলো ভালো করে আমরা কষিয়ে নিব। এখানে হাফ কেজির মতো চিংড়ি মাছ আছে। হাফ কেজি চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে সেগুলোকে হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছি। এখন আমরা মাছটাকে এমনভাবে হওয়াবো যাতে আমাদের মাছটা হয়েই যাবে, অন কাইন্ড অফ মাছটা হয়েই যাবে সেদ্ধ। এই যেহেতু আগে ভাজা হয়েছে, এখন একটু ভালো করে কষিয়ে ভিতরে মশলাগুলো যাতে ঢোকে সেভাবে করে আমরা এটাকে নেড়ে চেড়ে দেব। এরপরে আমরা কি করব, এরপরে হচ্ছে এই যে আমি নারকেলের মধ্যে গরম পানি দিয়ে এটাকে চেপে দুধটা বের করেছি। এই দুধটা দিলে হবে কি, একটা অন্যরকম ক্রিমি ক্রিমি ভাব আসবে। যারা আপনার নারকেল পছন্দ করেন তারা কি করবেন, তারা হচ্ছে নারকেলের রসটা বের করার দরকার নেই, তারা হচ্ছে নারকেলটাকে পুরা ব্লেন্ড করে তারপর দিতে পারবেন। আমাদের বাসায় সবাই নারকেল পছন্দ করে না, যার জন্য আমি শুধুমাত্র এই দুধটা দিয়ে দিলাম। এখন একটু যখন বলক আসবে, নামানোর আগে আগে একটু বলক আসলে আমরা কি করব, এই যে মিষ্টি কুমড়া, আমার মায়ের গাছের মিষ্টি কুমড়া, এই মিষ্টি কুমড়াটা ভেজে রেখেছি। এমনভাবে ভেজে রেখেছি যাতে আপনি ইচ্ছে করলে দেখেন, এটাকে ইচ্ছে করলে আপনি ভেঙে যাবে, নরম একদম। ভাজাটা ভালো হয়েছে, ভাজাটা এমনভাবে ভেজেছি যাতে পোড়া পোড়া হয়ে যায়, আপনি খেতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে, যখন আপনি মিষ্টি কুমড়া পোড়া পোড়া খাবেন সেটা একরকম স্বাদ, আর যদি আমরা কাঁচা কাঁচা খাই সেটা এক স্বাদ। আর একটা ব্যাপার হচ্ছে, যখন কোনো কিছু ভুনা করা হয় সেটা কিন্তু ফ্রাই প্যানের চাইতে আমার কাছে এরকম যে দস্তার পাতিল বা অ্যালুমিনিয়াম পাতিলে রান্না করাটা বেশি ভালো লাগে। তাহলে মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এখন চুলার পাওয়ারটা একটু বাড়িয়ে দেব। যদি কারো কাছে মনে হয় যে না আমি একটু মরিচ দিব, সে তার চয়েস মতো পছন্দ মতো একটু মরিচ দিতে পারেন। যদি কেউ মনে করেন এখানে ধনেপাতা দিবেন, দিতে পারেন। তবে নর্মালি নারকেলের সাথে ধনেপাতাটা আমার ভালো লাগে না, তাই আমি নারকেলের সাথে ধনেপাতা দিলাম না। আমি একটু জিরার গুঁড়ো দিয়ে দিব, একটু সামান্য জিরার গুঁড়ো দিয়ে দেব। আপনারা ট্রাই করে দেখবেন, অনেক মজা হয়। ধন্যবাদ।